This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সম্প্রীতি। আর শুরুতেই যে খবরের দিকে নজর থাকছে, দুর্গাপুর ব্যারেজে পলি তোলা নিয়ে কেন্দ্র রাজ্য সংঘাত। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সরব সেচ মন্ত্রী মানস ভূঁইয়া। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে বা সরব সেচ মন্ত্রী মানস ভূঁইয়া। দুর্গাপুর ব্যারেজে পলি তোলা নিয়ে কেন্দ্র রাজ্য সংঘাত। জয়ন্ত রয়েছেন আমাদের সঙ্গে। জয়ন্ত, ঠিক কি অভিযোগ করেন এদিন মানস ভূঁইয়া? দেখো, দুটো জিনিস উনি স্পেসিফিক অভিযোগ করেছেন। একটা হচ্ছে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে যেরকম রাজ্য সরকার বলে যে জল ছাড়ার সময় জানানো হয় না, তেনুঘাট জল ছাড়ছে সেটা রাজ্যকে জানানো হচ্ছে না, এই অভিযোগ যেরকম মুখ্যমন্ত্রী বারবার ডিবিসির বিরুদ্ধে করেন সেই অভিযোগ করেছেন। একই সঙ্গে অভিযোগ করেছেন দুর্গাপুর ব্যারেজে বালি যেটা পলি জমে গেছে সেটা তোলার ব্যাপারে 12 বছর ধরে কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করেছেন, মুখ্যমন্ত্রী নিজে চিঠি করেছেন, তারপরে শুধু প্রতিশ্রুতি মিলেছে কিন্তু কোনো কাজ হয়নি। এই বালি জমার ফলে দুর্গাপুর ব্যারেজের যে জলস্তর সেটা নিচের থেকে অনেকটাই উপরে উঠে গেছে, অত উপর থেকে জল ভর্তি থাকছে, কিন্তু যে জল ধারণ ক্ষমতা সেই ধারণ ক্ষমতা কমে যাওয়ার ফলে দুর্গাপুর ব্যারেজে মাইথন এবং পাঞ্চের জল ছাড়লে দুর্গাপুর ব্যারেজ থেকে কিন্তু বিপুল পরিমাণ জল ছাড়তে হচ্ছে। তাতে আমাদের রাজ্যের হুগলি এবং হাওড়ার যে দামোদর তীরবর্তী নিম্ন দামোদর তীরবর্তী এলাকা সেটা প্রত্যেক বছর প্লাবিত হচ্ছে। এই অভিযোগটা করেছেন যে যেহেতু এই বালি না তোলা হয়, যদি বালি যতক্ষণ না তোলা হবে কিন্তু এই সমস্যাটা থেকে যাবে, এটাই বারবার বলেছেন সেচ মন্ত্রী মানস ভূঁইয়া। ধন্যবাদ জয়ন্ত। আমরা একবার শুনে নেব মানস ভূঁইয়া তিনি ঠিক কি অভিযোগ করেছেন এদিন। ড্যামগুলোর ক্যাপাসিটি কমে গেছে, সিলটেশন হয়েছে, তাই না? ধরুন এই যে ব্যারেজটা দেখছেন 435 ফুট অব্দি সেটা করা যায়, কারণ আরো বেশি করা যেত যদি নিচের বালি না থাকতো। এইটা কেন্দ্রীয় সরকার বারে বারে দেখছি করছে, কিছু করছে না। স্টিল আমাদের মুখ্যমন্ত্রী বারে বারে দিল্লিকে বলেছে, জলশক্তি মন্ত্রককে বলেছে, ডিবিসি অথরিটিকে বলেছেন এবং প্রধানমন্ত্রীকে বলেছেন। আমরা বুঝতেই পাচ্ছেন বাংলাকে কিভাবে বঞ্চিত করা হচ্ছে, আমরা অপেক্ষায় আছি। অরূপ চক্রবর্তী তিনি ঠিক কি বলেছেন শোনাই আপনাদের। আমি দিয়েছি বাঁকুড়া গন্ধেশ্বরী জল প্রকল্প, 10 বছর পর বাঁকুড়ায় মানুষের জলের অভাব হবে, দুর্গাপুরের পাইপ লাইনে জল দিয়ে বাঁকুড়ার সারাউন্ডিং এলাকা পানীয় জল দেওয়া যাবে না। ওই 3টে বাঁধ হলে বড় প্রকল্প আছে, তাহলে সেচের যেমন ব্যবস্থাটা বেড়ে যাবে, সঙ্গে সঙ্গে ড্রিঙ্কিং ওয়াটারটা পাওয়া যাবে। অল্টারনেটিভ একটা জলের ব্যবস্থা বাঁকুড়ায় না রাখলে বাঁকুড়া শহর, বাঁকুড়া 1, বাঁকুড়া 2, ওন্দা এবং আপনার তালডাহি, আপনার ছাতনা, এগুলো জলকষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। ওই জন্য ওইটা 3টে ড্যাম করতে বলা হয়েছে। 10 বছর ধরে ফাইল ঘুরছে আর ফিরছে, হচ্ছেই না কিছুতে। একটা ল্যাচেস পার্ট আছে এদের ডিপার্টমেন্টের কোনো কিছু অফিসার, এরা সরকারি টাকা খরচা